গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। আর আজ তো হচ্ছে রবিবার, ছুটির দিন, কিন্তু আমাদের হাউসওয়াইফদের কোনো ছুটি নেই। আমাদের সেই প্রতিদিন একই রুটিনে কাজ করে যেতে হয়, আমাদের কোনো কিন্তু ছুটি নেই, বলো। তো যাই হোক, এদিকে বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও বাসন মাজাটা বাকি আছে। তো ভাবলাম ভিডিওটা শুরু করে ফেলি। এখন ঘড়িতে প্রায় 7:30 মতো বাজে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর বাসন মেজে নেবো, তাহলে আমার বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে ছোটো মেয়ের গলা ব্যথা করছে, গলা খুসখুস করছে, তো ওকে ব্রাশ করিয়ে মা মেয়ে মিলে একটু চা খেয়ে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন এই যে বাসন মাজতে চলে এসেছি আর বাসন মাজাও হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর জানো তো এত মশার কামড়, যেন মনে হচ্ছে মশাতে আমাকে তুলে নিয়ে চলে যাবে। এই সামনে জঙ্গল বলে না, প্রচুর মশা, জানো আমাদের এখানে সকাল থেকে রাত পর্যন্ত খালি মশার কামড় খেতে হচ্ছে। তো তাই একটা ডিমের খোলা জেলে নিয়ে বাসন মাজতে বসেছিলাম, তাতে মশার কামড়টা একটু কম খেতে হবে আর কি। আর এদিকে এই যে বাসনগুলো জল বুলিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমাকে জানো তো ক্যামেরাটা কে করে দিচ্ছে? আমার ছোটো মেয়ে। আসলে এখানে তো ক্যামেরা সেট করতে পারি না, বাইরেটা ধরো ধোয়া হয়ে গেছে, পুরো ভিজে চারিদিকেই, তো ফোনটা কীভাবে রাখবো। তাই আর বাসন মাজাটা তোমাদেরকে ভালোভাবে কোনো দিনই দেখাতে পারি না। তো আজকে ছোটো মেয়ে যেহেতু ঘুম থেকেও উঠে গেছে, বাড়িতেও আজ স্কুল যায়নি, তো বললাম একটু মা ভিডিওটা করে দে। তো ওকে বললাম একটু করে ফোনটা রেখে দিতে, তো ও দেখছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত করেছে। তো চলো, এদিকে তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে তারপরে আমি বাসি কাপড় চেঞ্জ করে চলে এসেছি চা খেতে। আর মা মেয়ে মিলে এই যে এখন চা খেয়ে নিচ্ছি। আর ও দেখো বিস্কুট ভাগ করে দিয়েছে আমার আর ওর নিজের। তো ভাত এইটা খেয়েই তারপরে জলখাবার করতে চলে যাব। আর জলখাবারে আজকে করে নিয়েছি তোমার বেসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি। তো মুড়ি খাবে সবাই। আর কালকের একটু ভাত বেঁচে গেছিলো, তো ওইটা ভাতটা ভাজা করে দিয়েছি। আর ডিম সেদ্ধটা দেখছো বাবা তো সকালে খায়, তাই একটা বেশি করেছিল আর কি। আর এই যে দুটো বাসি রুটি। তো সবাই মিলে এখন জলখাবার খেয়ে তারপরে এই যে দুই মেয়ে মিলে বসে গেছে মাটির পুতুল বানাতে। ছোটো মেয়ের খুব ইচ্ছে যে মাটির বর বউ বানাবো, তাই ওর দিদি ওকে হেল্প করছে। ওই যে বউ বানানো হয়ে গেছে, এখন বরকে রেডি করছে। আর মা বাবা বসে বসে দেখছে সোফাতে। তো বড় মেয়ে মোটামুটি মাটির কাজ, ওর ড্রয়িং আর কি হাতের ভালোই, ড্রয়িং বলো বা মাটির কিছু বানাক ভালোই বানায়, ওর এগুলোতে খুব এনার্জি আর কি। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, তাই চা করে নিচ্ছি। তো ও তো স্নান করে দুধ চা খায়, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর এই দেখো দু জায়গায় দু রকম মাংস, এটা এনেছে খাসির মাংস আর পাশেরটা হচ্ছে মুরগির মাংস। ছোটো মেয়ে খাসির মাংস খেতে ভালোবাসে আর বড় মেয়ে মুরগির মাংস খেতে ভালোবাসে। তো দুই মেয়ের দু রকমের পছন্দ, তাই ওর বাবা দু রকমই নিয়ে চলে এসেছে। তো চলো এখন মাংসটার মশলাটা কষিয়ে নেব। চাটা আমার হয়ে গেছে, চাটা নামিয়ে তারপর কড়াইটা বসাবো। তো কড়াই বসিয়ে এই যে মশলা কষতেও শুরু করে দিয়েছি। আর একসাথেই মশলা করে নিচ্ছি দুটো মাংসর, হাফ মশলা তুলে নেব। আর খাসির মাংসটা তো কুকারে করব, তো কুকারে হাফ মশলা তুলে তারপরে মুরগির মাংসটা দিয়ে এটা কষাবো কড়াইয়ের মধ্যেই। আর মশলাটা বেটে নিয়েছি তোমার শিলনোড়াতে। তো আজকে জিরেটাও বেটে নিয়েছি, জিরে মানে ডাস্ট দিইনি, গোটা জিরেটাকে শিলনোড়াতে বেটেই করছি। তাহলে দেখবে ওটার স্বাদ একটা আলাদা। এমনি যেটা প্যাকেটের গুঁড়ো মশলা রান্না করা আর একটা গোটা জিরে বেটে রান্না করলে ওটার টেস্টটি একটু আলাদাই লাগে। তো এদিকে আমার শিলনোড়াটাও সুন্দর করে ধোয়া হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেব। তারপরে এই পাশে কুকারটা বসিয়ে খাসির মাংসটাকেও কষিয়ে নেব। তো আজকে জানো তো রান্না বলতে শুধু এই খাসির মাংসটাই হচ্ছে। আর ভাতের মধ্যে তো আলু সেদ্ধ দিয়েছি, প্রতিদিনই দিয়ে থাকি, আর তার সাথে দিয়েছি পটল সেদ্ধ। আর শাক না পরপর কয়েকদিনই খাওয়া হয়ে গেছে, তো শাক খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে আর শাক আজকে আর করবো না। আর পটল সেদ্ধ সবার জন্যই দিয়েছি একটা করে। তো পটল সেদ্ধ দিয়ে আগে প্রথমে দুবার খেয়ে তারপরে মাংসটা দিয়ে খাওয়া শুরু করব, নাহলে প্রথম থেকেই মাংস দিয়ে খাওয়াটা ঠিক নয়। তো চলো এখন দুদিকে দুটো বসিয়ে নিয়েছি। আর দুদিকেই দুটোকে মানে দু হাত দিয়ে দুটোকে কষাবো, দু হাত দিয়ে না, মানে একবার ওটা একবার এটা কষিয়ে নেবো। আর এদিকে ছোটো মেয়ে আমার ঘরের মধ্যে খেলা করছে, ওকে বললাম চল স্নান করে নিবি, তো কিছুতেই স্নান করতে আসছে না। রোদটা ভালোই বেরিয়েছে আজকে, তো গতকালকে তো স্নান করাইনি, গা মুছিয়ে রেখেছিলাম। তো আজকে ভাবলাম একটু স্নান করিয়ে দেবো সকাল সকাল, তো দেখো না আসতেই চাইছে না। এই দেখো খেলছে, দেখো পুরো ফুল দিয়ে কেমন সাজিয়েছে।
কি বলবো আর, খেলুক। আমার রান্না এদিকে মোটামুটি কমপ্লিট, মানে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে ঢাকা দিয়ে দিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, অনেক সকালে বিছানা তোলা হয়েছে, তো সবাই উঠেছে বসেছে, তো একটু জড়ো জড়ো হয়ে গেছিলো, তাই একটু ঝেড়ে নিলাম। তারপরে এই যে এগুলোকে যেমন পরিষ্কার করে নিই সেরকম পরিষ্কার করে নিচ্ছি। আর এখন জানো তো প্রায় 12টা 10 মতো বেজে গেছে ঘড়িতে, তো এখন আমার ঝাঁট দিতে আছে, ঘর মুছতে আছে। আর আজকে জামা কাপড় কাচাটা আগেই হয়ে গেছে, আজকে আগেই কেচে নিয়েছিলাম। জল খাওয়ার পরেই জামা কাপড়গুলো কেচে ছাদে মেরে দিয়ে চলে এসেছি, তারপরে রান্নাটা বসিয়েছিলাম। তো চলো, এদিকে তো আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই বলগুলো স্কুল থেকে বানাতে দিয়েছিল মেয়ে, এখন ওগুলো একটা দুটো করে বার করছে আর নিয়ে খেলছে। এর মধ্যে আবার দুটো বল মানে ভাঙাও হয়ে গেছে, মাটির তো, হাত থেকে পড়ে ভেঙেও গেছে। তারপরে এই যে বাইরে চলে এসছে ওই 100 টাকার হরেক মাল কাকু, তো কাকু বলছে কি আমাকে একটু ভালো করে ভিডিও করো, একটু ভালো করে দেখাও, তো ওটা বলছে আর হাসছে আর কি। আর এদিকে দেখো কাকিমারা একটা মাদুর কিনেছে, আর আমাদের ঘরে মা একটা থালা কিনেছে। মা কি নিলে তোমার কই জিনিস? আমি ওই নাকি চলে এসেছি চালের দাম এই যে কাকুটা এখন চলে যাচ্ছে। আর ভেবেছিলাম দুটো ঝুড়ি নেব, কিন্তু ঝুড়ির সাইজগুলো অনেক বড়, তাই আর নিলাম না। এই দেখো মা এই থালাটা কিনেছে মুড়ি খাওয়ার জন্য। থালা প্রচুর আছে, কিন্তু ওই মায়ের শখ নিয়েছে। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এদিকে ঘর ঝাঁট দিয়ে ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, স্নান করে ঠাকুর প্রণাম করেও চলে এসেছি। আর তারপরে এই যে রান্না করেছি, তো রান্নাটা তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে কুকারে খাসির মাংসটা করে নিয়েছি, আর কড়াইয়ে মুরগির মাংসটা। আর মাংসটায় কি তেল বেরিয়েছে দেখো, প্রচুর চর্বি ছিল, তো অনেকটাই তেল বেরিয়েছে। আর এমনিতেও আমি একটু মাংসটাতে আজকে বেশি তেল দিয়ে ফেলেছি দুটো মাংসতেই। তো মাংসতে তেল হলে আবার তোমাদের দাদাভাই বড় মেয়ে খেতে ভালোই বাসে তেলটা। তো এই যে এখন সবার খাওয়া হয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি। বড় মেয়ে, মা আর ছোটো মেয়ে 3জন আগেই খেয়ে নিচ্ছে, আর বাবা তো অনেক আগেই খেয়ে না, আর এখন আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি। তারপরেই চলে এলাম ছাদে। না, খাওয়ার পরে আসিনি, এখন ঘড়িতে প্রায় সময় হচ্ছে তোমার 4:30 মতো। তো মেঘ ধরেছে, তার সাথে আবার খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ঘরে তো খাওয়া দাওয়ার পরে শুয়েই ছিলাম, 2:45 নাগাদ মতো শুয়েছিলাম। তো শুয়ে তো ঘুম আসেনি, ওই ভিডিওগুলোই দেখছিলাম, অন্যের 1-2টো ভিডিও দেখছিলাম। তারপরে ভাবলাম একটু ভিডিওটা এডিট করি, তা করতে করতেই দেখছি মানে বাইরে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভাবলাম ছাদে গিয়ে বসি, ছাদে গিয়ে ভিডিওটা এডিট করব, হাওয়া খাওয়াও হবে আর আমার ভিডিওটা এডিট করাও হবে। তো ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, মানে খুব বেশ জোরে জোরে হাওয়াটা দিচ্ছে, তো খুব ভালো লাগছে। আর রোদও নেই, ধরো মেঘ ছায়া করে আছে। আর ছাদটা না আমার বেশ ভালো লাগে, ছাদে বসতে খুব ভালো লাগে। আর ভিডিও এডিট করি, তো ভিডিও এডিট করতেও আমার বেশ সুবিধা হয়, কোনো আওয়াজ নেই, কিছু নেই। আর নিচে তো টিভি চলছে, ধরো বাবা তো টিভি চালিয়ে দিয়েছে। আর এখন দেখো অনেকটাই সন্ধে, এখন ঘড়িতে পুরো ওই 6টা মতোই বাজতে যাচ্ছে। তো ছোটো মেয়ে ঘুম থেকে উঠে চলে এসছে ছাদে, জানে মা ছাদে আছে, ওর বাবা বলেছে মা ছাদে আছে যা। আর এদিকে চাঁদ মামাও দেখো উঁকি ঝুঁকি দিচ্ছে। তো মেয়েকে ট্যাঙ্কির ওপরে বসিয়ে দিয়েছি, ও এখানটায় বসতে ভালোবাসে, এখানে বসে আসলে অনেক দূর পর্যন্ত দেখতে পাই, তো তাই এলে বলে মা আমাকে এখানে বসিয়ে দাও। তো এই যে বসিয়ে দিয়েছি। আর আমার ওপরে একটু রাগ হয়ে আছে বুঝলে, আমাকে কোলে নিতে বলেছিল, তো আমি ওকে কোলে না নিয়ে ট্যাঙ্কিতে বসিয়ে দিয়েছি, তাই একটু রাগ হয়ে গেছে আমার ওপরে। বেশ চলো এখন এবার নিচে যাব, চা করব। আর এই জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর 2-4টে জামা কাপড় ভিজেছিল, তো সেগুলো ওই ওপরের রুমে মেলে দিয়েছি আর কি। তো চলো নিচে যাই। নিচে এসে এই যে চা করে নিয়েছি। তো মা সন্ধে দিয়ে আসার পরেই আর কি চাটা করলাম, মা বললো সন্ধে দিয়ে আসি তারপরে খাবো। তো বাবা মা তো বাইরে সোফায় খাচ্ছে, আর এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে। আর এই যে নিচে ছোটো মেয়েকে চা করে দিয়েছি, গলাটা ব্যথা বলছি না, তো চাটা খেতে পছন্দ করছে, তো দুধ খেতে চাইছে না জানো। আর যেহেতু মাংস খেয়েছে তাই আর দুধ দিইনি। তো এই যে চা খেলো, আর বড় মেয়ে এই যে মাংস মুড়ি, আগে মুড়িটা খেয়ে নিয়েছে, তারপরে এই যে এখন মাংস নিয়ে বসেছে। আর ওই পেছনে দেখছো পুতুলগুলো, তো ওর 2টো পুতুলই রেডি করা হয়ে গেছে, তার সাথে আবার থালা বাটি গ্লাসও তৈরি করে নিয়েছে। তো পুতুলগুলো এখন শুকোলে তারপরে ও রং করবে, জামা কাপড় পরাবে। আর এদিকে রাত্রিবেলাতে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ির আর কেউ খায়নি।
আমি একাই খেলাম। তো এই যে মুরগির মাংসটা এতটুকু রয়ে গেছে আর খাসির মাংসটাও রয়ে গেছে, তো এগুলো গরম করে রাখছি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। সন্ধেবেলা একবার গরম করেছিলাম, তো তারপরেও ধরো এটা যখন রয়ে গেল সারা রাত থাকবে, তাই গরম করে নিলাম যাতে নষ্ট না হয়। আর এদিকে আবার হাঁড়িতে ভাত আলুও রয়ে গেছে, তো এগুলো কালকে খেয়ে নেবো, কি করা যাবে। আর আর আমার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর আমি তোমাদের দাদাভাইকে বলছি একটু শুকনো মুড়ি খাও, তাহলে অম্বলটা চাপা পড়ে যাবে। তো ইনো এনে খাওয়া হয়ে গেছে জানো তো, মানে এতটাই অম্বল হয়েছে। আর এদিকে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে তখন গোছানো হয়নি সন্ধেবেলায়, তো এখন এই যে গুছিয়ে এখানে সুন্দর করে রেখে দিয়েছি। দিন পেরিয়ে গেল, এবার অবশেষে রাত, এবার শুতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। খাওয়া দাওয়া কমপ্লিট বলতে জানো তো আজকে আমি একাই খেলাম, তো আর নিচে বসে খাইনি, সবাই হাতে নিয়ে বসেই খেয়ে নিয়েছি। দুপুরবেলাতে মাংস ভাত খেয়ে কারো খিদে নেই, তোমাদের দাদা ভাইও খায়নি, মাও খায়নি। আর বড় মেয়েকে দেখলে সন্ধ্যেবেলাতে মুড়ি মাংস খেলো, তো ও আর খায়নি। আর ছোটো মেয়ের তো শরীর ভালো নেই, তো খেতে চাইছে না, আমার সাথে জোর করে দুবার আর কি জোর করে আর কি খাওয়ালাম, তো ওই দুবারই খেয়েছে। তো ভাবছি একটু গরম দুধ খাইয়ে দেবো, গলাটা ব্যথা যেহেতু। তো এখন শোবো না, এখন মা সন্তোষী শুরু হবে, এখন 11:30 মতো বাজে ঘড়িতে, তো 11টা থেকে শুরু হয়। তো সেই সিরিয়ালটা দেখে নেবো, সিরিয়ালটা খুব ভালো লাগছে দেখতে। আমি তো এরকম টিভি সারাদিন ধরো দেখি না, তো রাত্রিবেলাতে খাওয়ার পরে এই সময় তো আর কোনো কাজ নেই, তো এক দুদিন দেখতে দেখতে না অভ্যাস হয়ে গেছে, মানে দেখতে বেশ ভালো লাগছে, তো ওটা দেখবো তারপরেই শোবো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমার চ্যানেলে যারা নতুন আমাকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও। গুড নাইট, টাটা।